ভাইরা আমার, তুমিও মুসলমান, আমিও। যুবকেরা কথা কও, মুসলমান। তোমার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছে সিস্টেম। শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি ভরে আসছে, সবই এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম। কয়টা? তিনটা। কয়টা? সবার বেলা এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, সুইপারের জন্য একটা কম। চিন্তা করো, কথাগুলো ফালাই দিও না, একটু চিন্তা করো। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয়, আল্লাহ মানুষকে দিচ্ছে। চিন্তা কর, একটু ভাবো। তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী। আমরা বোকাই, আমরা বোকা মনে করে চলি। নাহলে আমরা জ্ঞানী ভাবলে তোমরা তো বয়ানের আগে গালি দিতাম। বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেয় মুসল্লি ভরপুর, কিন্তু জানি চায়ের দোকানে গিয়েই গালি। জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, বহু কিছু বলো। সব জানি, জানার পরেও দেখা হইলে সালামটা আগে দিই। কেন? আমরা বোকা। আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম। কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি। শক্তি তোমার থেকে অনেক বেশি। টের পাও না মাঝে মাঝে? মুসলমান খালি নারায়ে তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম। বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু। তোমরা এত ভয় পাও কেন? আমগো বাড়িঘর নাই, টাকা নাই, হামলা নাই, আমগো কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই। আছে বন্দুক হলার আমগো ভয় করো কেন? সব পুষ্টি শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান। ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না? কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি? না, টাকা ভোগেননি, তা তো ভয় কেন? ওদের মধ্যে যেন কি এক অস্ত্র আছে। যত পিছে বয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়। শক্তিকা। কিন্তু আমরা এরপর সংখ্যায় বেশি না, মাদ্রাসা কম না বেশি? আর আমি সত্য কথাটা স্বীকার করো। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলীগ, একটু ভাইবা কম। তাবলীগ কি? পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে, পীর মুরিদি কমছে না বাড়ছে? ওজমাফি বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো, বেনামাজি কম। হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ। কি বিষয়! আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে। এরপর আমরা একটু দুর্বল কেন? একমাত্র কারণ আমাদের মধ্যে মহব্বতের দূরত্ব। মহব্বতের এই চরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে, খ্রিস্টানরা লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, মুসলমানেরা। ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরে চিন্তা করে লাভ কি? আজকে যদি আমরা সবাই এক হইতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমাকে অনুমতি নেওয়া লাগতো। তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো, আশেপাশে যদি নাস্তিক খায় বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি, গানের আওয়াজ কমানের বন্ধু পাই নেই। ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয়, তো ইমাম সাহেব বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়ে।
দেখছেন জানে হুজুরের কোনো হওয়া নেই, জানে এরপরও কয় না এ গরম গরম কি গরম, এই গরম হুজুরের অফিসে হবে না, কথা কি লাগবে নরম লোক, নরম হুজুর আইসা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান, কিছুদিন পর না ইমানই দুর্বল। হায় হায় এই যে এখানে এত মানুষ, সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকতে মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, পড়ে মানুষ ভরপুর, মানুষ ভরপুর না কি পড়ে নাই। অথচ আল্লাহ রাসূল বলেন ঈমানের পরে প্রথম পরিচয় কি? কয়েক তো মাঝে মাঝে দুই এক ওয়াক্ত সাইয়্যিদা দেওয়ার সুযোগ আছে না? নাই নাই নাই, এরপর পড়ে না কেন মুসলমান? এরপর আলহামদুলিল্লাহ দিল তাজা, ঈমান ঈমান তাজা আছে না? হায় হায় দিল্লির শাহী জামিয়া মসজিদ কোথায়? দিল্লি কোথায়? মসজিদের খতিব, মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সব আলেমরা ভণ্ডরাও তার নাম জানে। কে সে? ওলিউল্লাহ মুহাদ্দিস জুমার খুতবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামিয়া মসজিদ, নাম করা মসজিদ, রুমাল দিয়া চেহারাটা আবৃত করা। একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? তা আগামী জুমায় জবাব দিও। পরের জুমায় আসছে, এই প্রশ্নকারী আইও, কাছে আসছে, রুমালটা তার মাথায় দিছে, চিৎকার দিয়ে বইরে গেছে বেহুশ। হুশে আসার পরে বললে চিৎকার দিলা কেন? রুমালটা দেওয়ার পরে হাজারো লাখো মানুষ দেখলাম দিল্লি শহরে, রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, বানর শুয়োর কুকুর দেখা যায়, দুই একজন মানুষ দেখি, মাত্র দুই একজন। গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদ হু জাহলো হরমেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর হুনা বাশুদ হি জামাস। এরে আল্লাহর গোলাম যারা রবের সাথে মোলাকাত করতে চাও, ভালো করে শুনো রে যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আসি তাও কাফনের সংখ্যা, কালার হবে আলাদা, চরমনেওয়ালাদের কালার একরকম, তাবলীগওয়ালাদের কালার আর এক রকম, মরণকালে কওমিওয়ালাদের কাফন একরকম, যারা আলিয়া তাদের কালার আর এক রকম, সবে সবে কালো কালো কি সবার কালার এক, কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলীগ পন্থী লাশ। তাও না, তাহলে এইবার চিন্তা করো, আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও, সে যত ভাব দেখাও না কেন রে বাবা, কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না। থাকবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিনাশের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা। কারো কবর 5 হাত, কারোটা 7 হাত, না সব এক? কবরের মধ্যে মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই 3টা প্রশ্ন, আলাদা না। প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই 3টা প্রশ্ন সবার বেলায় এক। যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন? এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বকর কাঁদেন, ওসমান কাঁদেন, ওমর কাঁদেন, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথচ তাদের হাতে জান্নাতের টিকেট। মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين.